আমরা চলে এসেছি উইন্ডির আপডেটে রয়েছি আমরা ইসিএমডব্লিউ মডেল বায়ুর ঝাপটা মোডে। তো আমরা যেটা লক্ষ্য রাখতে পারছি তেমনভাবে কিন্তু বিশেষ কোনো জায়গার ওপর কিন্তু বায়ুর ঝাপটা আজ লক্ষ্য রাখা যাচ্ছে না। এপাশে কিন্তু শুধুমাত্র মুর্শিদাবাদের ওপর এবং বীরভূমের ওপর কিন্তু দেখা যাচ্ছে হালকা পরিমাণে বায়ুর ঝাপটা থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি থাকতে পারে। তবে রামপুরহাট বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 40 থেকে 46 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে, যেটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ দুপুরবেলার দিকে কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকছে। তেমন কোনো বিশেষ বড় জায়গা নিয়ে কিন্তু বায়ুর ঝাপটা থাকছে না, তবে হালকা বায়ু প্রবাহ কিন্তু থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ বজ্রবৃষ্টি মোডে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা পরিমাণে বজ্রবৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের মুর্শিদাবাদের ওপর, এবং শুধুমাত্র বৃষ্টি থাকতে পারে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর হালকা বজ্রপাত থাকতে পারে, যেটা কিন্তু সুন্দরবনের দিকে থাকতে পারে এবং হলদিবাড়ির সাইডে থাকতে পারে, নামখানার সাইডে থাকতে পারে। ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 6 তারিখের দিকে, দেখা যাচ্ছে যে আগামীকাল কিন্তু মোটামুটি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটা জায়গাতেই। তবে তেমন কিছু বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না, ভারী পরিমাণে বজ্রঝড় থাকবে না, হালকা পরিমাণেই বজ্রঝড় থাকতে পারে, যেটা কিন্তু এপাশে কলকাতা, তারই সাথে কিন্তু হুগলি এবং নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার ওপর থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু হাওড়ার দিকেও থাকতে পারে এবং খড়গপুরের সাইডে থাকতে পারে, বাঁকুড়ার দিকে থাকতে পারে, এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও এপাশে কিন্তু বীরভূমের দিকে একটু বেশি পরিমাণে থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং বাংলাদেশের ওপর তো থাকছে ভারী পরিমাণে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে 6 তারিখের দিকে মুর্শিদাবাদের দিকে কিন্তু ভারী পরিমাণে থাকছে, যেটা কিন্তু রাত্রিবেলার দিকে রাত্রির নয় বিকেলবেলার দিকে লক্ষ্য রাখা যাচ্ছে। বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় থাকছে, যেটা কিন্তু বিকেলবেলার দিকে লক্ষ্য রাখা যাচ্ছে এবং দুপুরবেলার দিকে কিন্তু হালকা থাকছে। এবং 7 তারিখের দিকেও কিন্তু হালকা পরিমাণে থাকছে বজ্রঝড়। এবং ক্রমশ এগিয়ে গিয়ে 8 তারিখের দিকে যদি দেখি, দেখা যাচ্ছে যে 8 তারিখের দিকেও কিন্তু মোটামুটি হালকা পরিমাণে থাকছে, যেটা কিন্তু কলকাতার ওপর থাকছে। তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 8 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু পৌঁছাচ্ছে 40 ডিগ্রির কাছাকাছি এবং 7 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু থাকছে 36 ডিগ্রি, অর্থাৎ 4 ডিগ্রি কিন্তু এক লাফে বেড়ে যাচ্ছে, যেটা বর্তমানে লক্ষ্য রাখতে পারছি। এবং ক্রমশ বৃষ্টির পরিমাণে যদি দেখি এই কদিনে প্রতিটা দিন কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে, তাহলে কিন্তু যদি আমরা দেখি আজ কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কোনো জায়গাতেই তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি লক্ষ্য রাখা যাচ্ছে না। 0.1 0.2 মিলিমিটার, এপাশে কিন্তু একটু মুর্শিদাবাদের দিকে দু একটা জায়গা থেকে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য রাখা যাচ্ছে, একদমই হালকা বৃষ্টি থাকছে। এবং আগামীকাল যদি দেখি 6 তারিখ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে নদিয়া এবং পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু মোটামুটি 15 থেকে 21 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং বাংলাদেশের ওপরেও কিন্তু হালকা পরিমাণেই বৃষ্টি থাকছে, বেশ ভারী পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে না। এবং 7 তারিখের দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই, 8 তারিখের দিকে তো নেই, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু এবার কমবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 12 তারিখের থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু পরিবর্তন ঘটেছিল। আমরা আগের দিন দেখেছিলাম যে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি ছিল না এবং সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা আগামী 8 দিনের বৃষ্টি দেখি 11 তারিখের পর থেকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। আমরা গতকাল দেখেছিলাম আলিপুরদুয়ারে মোটামুটি 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল। এবার কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার, তার সাথে কিন্তু দার্জিলিং প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে। কুচবিহার ও আলিপুরদুয়ারে কিন্তু 260 থেকে 70 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু জলপাইগুড়ির দিকে দেখা যাচ্ছে মোটামুটি 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। দার্জিলিংয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 70 মিলিমিটার থাকতে পারে। মালদার দিকে কিন্তু বিশেষ ভারী বৃষ্টি থাকবে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এপাশে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যেটা কিন্তু 600 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল সেটা কিন্তু 400 মিলিমিটারে চলে এসেছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একটু কমেছে। তবে সিলেটের সাইডে এবং এবার কিন্তু দেখা যাচ্ছে যে এরিয়া কিন্তু বেড়েছে, অর্থাৎ যেটা আমরা গতকাল দেখেছিলাম যে একটুখানি জায়গা নিয়েছিল সেই বৃষ্টিটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছড়িয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ ময়মনসিংহ এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু প্রায় 200 মিলিমিটারের ওপর হতে পারে বৃষ্টি, যার জেরে কিন্তু নিচু জায়গাগুলি জলমগ্ন হতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা দেখি ঢাকা তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে
প্রায় 70 থেকে 80 মিলিমিটার 85 মিলিমিটার থাকছে বৃষ্টি। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং চলে আসবো আমরা বজ্রবৃষ্টি মোডে, দেখে নেব নিম্নচাপে কি পরিবর্তন ঘটছে। কারণ নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে একটা, যার জেরেই কিন্তু এই ভারী বৃষ্টিগুলি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং আসাম বিভিন্ন জায়গার উপর। তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি, এপাশে কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উপর থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে অগ্রসর হচ্ছে, যেটা কিন্তু প্রায় বাংলাদেশের ওপরেই কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে পাচ্ছি 19 তারিখের দিকে কিন্তু একদম বাংলাদেশের কাছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। ওই নিম্নচাপটি কিন্তু থাকছে বঙ্গোপসাগরের ওপরে, ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এর প্রভাব আমাদের এপাশে কিন্তু অন্ধ্র উপকূল থেকে শুরু করে মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে এপাশে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল জায়গাতে থাকছে। এবং বায়ুর গাস্টিংও কিন্তু ভালোই থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ অতি গভীর নিম্নচাপ কিন্তু থাকতে পারে, এটা যেটা বর্তমানে পাচ্ছি আমরা। বায়ুর গাস্টিং কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে প্রায় কিন্তু এ পাশে কিন্তু যদি আমরা দেখি প্রায় কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বায়ুর গাস্টিং থাকছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এর গাস্টিংটা কিন্তু প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি, 77 কিলোমিটার কোনো কোনো জায়গায়। এবং এপাশে কিন্তু বাংলাদেশের ওপর কিন্তু ঢাকা এবং তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আরও বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু 19 তারিখের দিকে হাওয়া বইতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে এই নিম্নচাপের জেরেই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ আরও বিভিন্ন জায়গাতে বাংলাদেশের। তবে 19 তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ ভারী বৃষ্টি থাকবে না। তবে 19 তারিখের পর আপডেট যদি আমরা আজ কিন্তু পাচ্ছি 19 তারিখ অবধি আপডেট, এরপরে যদি 20 তারিখ অবধি আপডেট পাই, 20 তারিখের দিকে যদি দেখি কোনো পরিবর্তন আছে, আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে, তাহলে কিন্তু তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।